আমাদেরকে ছাড়তে রাজি আছে, কিন্তু ওকে ছাড়তে রাজি নাই। আসুক আজকে পটলা, আসুক পটলাকে সব বলে দেব। শুধু শুধু ন্যাকামো করো না তো, শুধু কান্না করছে। এই দেখো, যতই কান্না করো আমি ওকে ছাড়তে পারবো না, ব্যাস একটাই কথা। হ্যাঁ, এই দেখলে গো, দেখলে আমাদের মেয়ে কেমন একটু বাবা মার কষ্ট বোঝে না। আরে কি ব্যাপার, বাবা মা কাঁদছে? কি হয়েছে, কি হয়েছে? কান্নাকাটি শুরু করছে কোনো? হ্যাঁ, আর বলিস নি বাবা, দেখ না তোর বোন মোনা কাকে যে ভালোবাসে, ছেলেটা যে কি জাদু করেছে বললি। আজ তোকে আমি সব কথা বলেই ছাড়বো। আজ 3 বছর ধরে বুঝতে পেরেছিস, আজকে তো বলছে চলে যাবো সাথে। দেখ না কি কাণ্ড রে বাবা, আমাদের নাম সম্মান সব মাটিতে মিশিয়ে দিল রে। কি করবো রে, তুই একটা ব্যবস্থা কর বাবা। হ্যাঁ বাবা, তুই একটা ব্যবস্থা কর, কিছু তোর উপরে আশা ভরসা। তোমরা আর কেঁদো না, বুঝলে? আমি এর একবারে পুরো জ্বর তক যাব। হ্যাঁ, কে যে কি অমনি করেছে, আসলে ওই ছেলেটার নাম কি, আমি দাঁড়াও, ছেলেটা আমি মনে হয় চিনি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তবু আমি বলছি ছেলেটাকে আমি দেখে নেবো, বুঝলে? আমি ঠিক খোঁজ লাগিয়ে নেবো। আজকে কিরা মজা করলাম বলো, হেব্বি মজা লেগেছে, দারুণ মজা। আর একটা কথা, ঘরে না বলছিল যে তোমাকে ছেড়ে দিতে, কখনো না, আমি কখনো তোমারে ছাড়বো না। হ্যাঁ, আমিও তো মজা করলাম, খুব মজা। উফ, কি মজা হয়েছে। হ্যাঁ, তুমি যে কি বলছিলে, তোমাদের ঘরে তোমাকে নাকি ধমকি দিয়েছে, হুমকি দিয়েছে, যত যা ঝড় তুমান আসুক আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। আরে মস্তি এনজয় টাইম তো এটাই। হ্যাঁ, কি বললা, বলো তোমায়, চলো এই হোটেলে তো একটু মস্তি করলাম। হ্যাঁ, তোমারে আমি বিয়ে করবো, তুমি চিন্তা করো না, বুঝলে? হ্যাঁ, একদম টেনশন নয়। কালকে না বহরমপুর যাবো, বুঝতে পেরেছো? বহরমপুরে যে এনজয় করে আসবো। দেখবে, দেখ, আমি সব জানি। তোর বোনকে জানিস তো, আজকে কত বছর ধরে কি না কাণ্ডই করছে বল, তোকে আর কি বলবো। একদম এই হোটেলে একবার এখানে একবার ওখানে কি না করছে, আর আমি বলতে পারছি না ভাই। তুই নিজের চোখে দেখে নে। এই গাঁড় মারানিটাকে বলবো, বুঝলি, যে ভালোই ভালোই ছেড়া দেয় আমার বোনকে, নাহলে কিন্তু তোর ঘরের গাঁড় মেরে দেবো আমি। হ্যাঁ, বুঝতে পেরেছিস? চ গিয়ে বলি গে। তবে খানগির ছেলে, কতদিন ধরে গাঁড় মেরে আসছিস বে? হ্যাঁ, গাঁড় মারানি, আমাদের পরিবারে গাঁড় মেরে দিলি তো তুই। হ্যাঁ, বেটা বদনাম করে দিলি তো আমাদের। বেটা এক্ষুনি বলছি, এইক্ষুনি তুই ছেড়ে চলে যা, নাহলে কিন্তু বিপদ ঘটবে, বিপদ, বুঝতে পেরেছিস বা? চমকে গেছিস না? আমাকে ধমকাচ্ছিস বে? সালা আমাকে ধমকাচ্ছিস? হ্যাঁ, তোর গাঁড় মেরে দেবো, গাঁড় মেরে যাচ্ছে আর গাঁড় মারবো, কি বলছিস বল? হ্যাঁ, তুই আমাকে গাঁড় মারতে আমাকে থামাতে পারবি না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বড়া যা করি কর, দেখ তোর বোনও আমাকে ছাড়া বাঁচতে পারবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছিস? এমন জাদু টেনা করেছি না, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তুই বাল ছেড়ে লেগে আমার, যা 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 করি কর গা। ইরি গাঁড় মারানি, এই বেটা তুই কথাই শুধরি না? তুই শুনতে পারি না তো? দেখ বেটা, তুই তোকে আমি না পৌঁছাতে হয়, আমি তো একদম ভোঁকে দেবো, ভোঁকে, বুঝতে পেরেছিস? বেটা তুই দাঁড়া দাঁড়া, তুই বেটা বলে না যে বেটা লোহাই লোহা কাটে, তেমনি তোকে ভকায় ভোঁকা কাটে করাবো আমি, দাঁড়া। হ্যাঁ ভাই, ছোড়া বাড়া মেনা যা, নাহলে কিন্তু না বুঝতেই পারবি, একে তুই চিনিস না, এবার আমি চিনি একে, আমাদের বন্ধু, বুঝতে পেরেছিস তো? সুধরে যা বাড়া, সুধরে যা, এখনো সময় আছে। আমার বাল ছিঁড়ে লেগে যা, গাঁড় পিজি মারাস না আমার সঙ্গে, চল ফট। আবে পল্টু, তুই এখানে বসে আছিস, মা একটা বিপদ ঘটে গেছে। কি হয়েছে বে, এত হাঁপাচ্ছিস কেন বে? আবে আর বলিস রে বাড়া, ওই পটলা চিনিস তো, নামো পাড়ার পটলাকে বাড়া, ও তোর বোনের একদম আচ্ছা করে মেরেছে বাড়া, গাঁ মেরে দিয়েছে রে বল। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, হোটেলে ঢুকতে দেখেছি। প্রথমে ঢুকলো, তারপরে 4 ঘন্টা পরে আসছে বাড়া, একদম একদম নাজে হাল করে ছেড়ে দিয়েছে। ইরি বাড়া, কি বলিস রে বাড়া, আমরা কিছু পাচ্ছি না, ও বাড়া তো ভালোই পাচ্ছে। এই সালা, তুই গাঁড় মারাচ্ছিস বেটা, বস বেটা, কি বলছিস বলতে হবে বেটা, আমার বোন হয়, দাঁড়া তোর গাঁড় মেরে দিচ্ছি আমি, দাঁড়া। ও সরি ভাই, আমি বুঝতে পারিনি, আমি না একটু উত্তেজনা হয়ে গেছিলাম, মানে বুঝতে পারিনি, সরি সরি। বাড়া বুঝতে পেরেছি আমি, ও এমন কেন করেছে বাড়া, আমি সত্যি ভালো বুঝতে পারিনি, এত বাড়া হারামি ছেলে, নাহলে আগে বাড়া সারেন্ডার হয়ে যেতাম বাল। না আমি যাই, তাড়াতাড়ি যাই, দেরি হচ্ছে। আজকে কি মজাই না দিলাম বলো, ওফ, আমরা হেভি লেগেছে, বুঝলো? সত্যি আমি না তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, আমাকে খুব আনন্দই আছে। এ ভাই ছেড়ে দে ভাই, আর অমনি করিস না ভাই, আমি হার মেনে গেছি ভাই। কি ছেড়ে দেবো? আরে কি ছেড়ে দেবো বল? আর বোনকে ছেড়ে দেবো ভাই, আর অমনি করিস না ভাই, সত্যি বলছে, আমি ছেড়ে দেবো, সত্যি এখন থেকে ছেড়ে দিলাম, বুঝতে পেরেছিস? আর যদি এমনি শুনতে পাস তাহলে যা, আর বোনের সাথে যা করবি করবি, সত্যি বলছি, তোকে কথা দিলাম। এটা এখন আলি সোজা পথে না, এটা গাঁ মেরে দেবো বে, আমি গাঁ মারতে ভালো জানি। হ্যাঁ,
কি বললে তুমি? ছেড়ে দিবে আমায়? এত সুখ দিয়ে তারপরে সুখ আবার কেড়ে নেবে? ডার্লিং, তুমি তোমাদের ঘরের লোককে বলবা যদি আমার সঙ্গে তোমার বিয়ে দেয় তো আমি বিয়ে করতে তোমাকে রাজি আছি, সত্যি বলছি। আমি অমনি ছেলে না, বুঝতে পেরেছো? আমি তোমার সঙ্গে যা করেছি আমি মাথা মেতে নিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, ব্যাস। ভাই আমিও রাজি আছি তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার বোনের, কিন্তু আমারও বিয়েটা করাই দাও তোমার বোনের সঙ্গে, সত্যি আমাকে খুব ভালোবাসি। ঠিক আছে, তাহলে আর প্রবলেমই রইলো না। তাহলে আমি মায়ের সঙ্গে কথা বলবো, আর কোনো টেনশন না। এটা না হলো আসল কথা। তাহলে তো আমি হেভি খুশি হয়ে গেলাম। বাহ, 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 বাহ।